This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত এক বছরে সোনার রেকর্ড দাম বেড়েছে। এর ফলে অনেক খুচরো বিনিয়োগকারী নতুন করে সোনার বিনিয়োগ নিয়ে ভেবে দেখছেন, কিন্তু দোকান থেকে সোনার বার কেনার ক্ষমতা তো সাধারণ মানুষের নেই। তাহলে উপায়? আর সেখানে আসে ডিজিটাল গোল্ড। ডিজিটাল গোল্ড অনেক ধরনের হয়, কিন্তু এই ডিজিটাল গোল্ডে বিনিয়োগ কি আদৌ নিরাপদ? কি বলছে ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড সেবি? ডিজিটালি সোনায় একাধিকভাবে বিনিয়োগ করা যায়। সবচেয়ে ভালো উপায় এই ক্ষেত্রে সোভারেইন গোল্ড বন্ড, যা আসলে সরকারি বন্ড, ফলে একেবারে নিরাপদ। কিন্তু সমস্যা এটাই যে ভারত সরকার আর গোল্ড বন্ড ইস্যু করছে না, ফলে এই বন্ড কিনতে গেলে আপনাকে যেতে হবে সেকেন্ডারি মার্কেটে। এরপরই থাকে গোল্ড ইটিএফ, যা শেয়ারের মতো বাজারে কেনাকাটা করা যায়। এরপর আসে ডিজিটাল গোল্ড। একাধিক প্ল্যাটফর্ম এই ডিজিটাল গোল্ড বিক্রি করে। ডিজিটাল গোল্ডের জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে, আর সেই কারণে টাটা গ্রুপের ক্যারেটলেন বা ফোনপে, গুগল পে ও পেটিএম এর মতো প্ল্যাটফর্মে এখন ডিজিটাল সোনা বিক্রি হয়। এর মাধ্যমে মানুষ নিজেদের ফোন থেকেও সোনা কিনতে পারেন। আর এখানেই মানুষকে সতর্ক করছে সেবি। সেবি জানাচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্মের এই ডিজিটাল সোনা আসলে ইটিএফ এর মতো সিকিউরিটিজ বা কমোডিটি কোনোটাই নয়, ফলে তারা সেবির অধীনে আসে না। আবার বন্ডের মতো কেন্দ্রীয় সরকারের সুরক্ষাও নেই এতে। তাহলে এই কারণেই সতর্ক করছে তারা। সেবি তাদের দেওয়া বিজ্ঞপ্তিতে জানাচ্ছে, অনলাইনে একাধিক প্ল্যাটফর্মে সোনার বিকল্প হিসেবে ডিজিটাল গোল্ড বিক্রি হচ্ছে। ওগুলোকে সোনা কেনার সহজ পথ বলেও প্রচার করা হচ্ছে, কিন্তু এই সব কিছুই সেবির অধীনে আসে না। ফলে কোনো রকম সুরক্ষার ঘাটতি বা জালিয়াতি হলে তার দায় স্বাভাবিকভাবেই সেবির উপর বর্তাবে না। সেবি এই বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক থাকতেও অনুরোধ জানায়। কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনো উপদেশ দেয় না। বিশেষ দ্রষ্টব্য, যে কোনো বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে, ফলে আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন, তারপরে বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন। TV9 বাংলা ডিজিটাল।